আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে ফ্রি ক্লাস ছিল না আর কি, সিক্রেট গ্রুপের অর্থাৎ পেইড ক্লাস। কিন্তু আমাদের নতুন গ্রুপ শিফট করায় প্রায় 200 প্লাস এখনো ভাই বোন অ্যাড হতে পারেন নাই সামহাউ। তো হচ্ছে যে নতুন গ্রুপে ক্লাস নিলে ওই 200-300 জন ক্লাস করতে পারবে না। সো হচ্ছে আজকে এই জন্য হচ্ছে মানে কি বলে, ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, যে কপালে থাকলে ফিরাইকে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য ক্লাসটা হচ্ছে আমার বাধ্য হয়ে সবার জন্য ওপেন করে দিতে হইলো, অর্থাৎ কেউ যাতে বাদ না পড়ে। হ্যাঁ, কিন্তু আগামী কালের যে ক্লাস, এরপর যদি আপনি আগামী কালের মধ্যে যুক্ত হতে না পারেন, তাহলে এটা দায়ভার আপনার। হ্যাঁ, মানে আমাদের আগামীকালের ক্লাস একদম মানে আমাদের গ্রুপেই হবে। আগামীকালের মধ্যে আপনারা যারা এখনো অ্যাড হন নাই, অবশ্যই অ্যাড হবেন। হ্যাঁ, অবশ্যই অ্যাড হয়ে যাবেন আগামীকালের মধ্যে, এটা যাতে কোনোভাবে মিস না হয়, কারণ আগামীকালও আমাদের পেইড গ্রুপের ক্লাস আছে। সো আমি চাই না যে আপনি একটা ক্লাস মিস করেন। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে তো অন্য যারা আছেন আমাদের পেজের মেম্বার সদস্য, তারা সবাই হচ্ছে ক্লাসটা করার সুযোগ পাইলেন আর কি। আচ্ছা, তো যেহেতু হচ্ছে আমাদের ক্লাসটা ওপেনই হচ্ছে, সো আপনাদের সুযোগ আছে ক্লাস শেয়ার করে সেভ করে রাখার। আপনারা যারা ক্লাস জয়েন করছেন আমাকে একটু কনফার্ম করেন। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানান তো। ক্লাস শেয়ার করে সেভ করে রাখার সাউন্ড একটু আমাকে একটু ক্লিয়ার করেন যে সাউন্ড ঠিক আছে কিনা, আর হচ্ছে বোর্ড দেখতেছেন কিনা। হ্যাঁ, এই সন্ধ্যায় ক্লাস নিছিলাম, ওটা এখনো রয়ে গেছে। আমাকে একটু কনফার্ম করেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, একটু কনফার্ম করবেন, হ্যাঁ, যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে হচ্ছে আমি শুরু করব। আচ্ছা, একটু কনফার্ম করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করব। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আমি তো এই যে জোরে সাউন্ড দিয়ে শুনলাম, সাউন্ড ঠিক আছে। আবার কয়েকজন বললো যে সাউন্ড ঠিক নাই, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পেইড ব্যাচের থার্ড টপিক। হ্যাঁ, আমাদের আগে দুইটা টপিকের ক্লাস হয়েছে, আজকে থার্ড টপিক। আজকে টপিক হচ্ছে পার্সেন্টেজ। এর আগে আমাদের নাম্বার অ্যান্ড ফ্র্যাকশন হয়েছে, আর হচ্ছে রেশিও হয়েছে, রেশিও এন্ড মিক্সচার, দুইটা শেষ। আজকে হচ্ছে পার্সেন্টেজের ফার্স্ট লেকচার আর মানে ফার্স্ট ক্লাস, পার্ট 1 ক্লাস আর কি। হ্যাঁ, সো যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হন নাই, ক্লাস আজকে 3 নাম্বার টপিকের ক্লাস। আগের 2 টপিকের ক্লাস সেভ করা আছে। আপনারা যারা যুক্ত হন নাই, তারা হচ্ছে যে যুক্ত হয়ে যেতে পারেন। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ, একটু শেয়ার করে দিই, তারপরে ক্লাস করি। আচ্ছা, আর একটু দ্রুত শেয়ার করে দেন, আপনারাও আমাদের ক্লাসটা শেয়ার করে দেন, যেহেতু আজকে আপনাদের ভাগ্যে আছে। সো হচ্ছে মানে ভর্তি না হয়ে হচ্ছে আপনি একটা পেইড ক্লাস করতেছেন, এটা হচ্ছে আপনারা লাকি আমার মনে হয় আর কি। হ্যাঁ, তো আজকে মোটামুটি কয়েকটা ক্লাসই পাইলেন, সন্ধ্যায় ক্লাস ছিল, আবার এখনো ক্লাস পাইলেন আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমি ভাবছিলাম যে আমার মার্কার শেষ, আজকে মার্কারের খনি পাইছি, মানে এক জায়গায় দেখি সব নতুন মার্কার ভরা। হেডলাইন দেন পার্সেন্টেজ। হ্যাঁ, হেডলাইন পার্সেন্টেজ। তবে আজকে সব ব্যাংকের
ক্লাস মানে ম্যাথ হবে। হ্যাঁ, আমরা ফ্রি ক্লাসে যেমন মিক্স পড়াই, বিসিএস পড়াই, ব্যাংকের প্রাইমারি পড়াই। তো আমাদের এখানে যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাস, তো হচ্ছে এটা হ্যাঁ, আগের ক্লাসগুলো নতুন সিক্রেট গ্রুপে আমি ব্যবস্থা করে দেবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, যারা নতুন গ্রুপে অ্যাড হয়েছেন, আগের আমাদের যে ক্লাসগুলো আছে সেটা আমি সিক্রেট গ্রুপে দেওয়ার ব্যবস্থা করতেছি, টেনশনের কিছু নাই। হ্যাঁ, আপনি প্রত্যেকটা ক্লাস পাবেন, যারা আজকে ভর্তি হবেন তারাও প্রত্যেকটা ক্লাস পাবেন, অর্থাৎ কেউ কোনো ক্লাস নেওয়া বঞ্চিত হবেন না। হ্যাঁ, যদি বঞ্চিত হন ওটা আমি শেষে আবার ওটা দিয়ে দেবো ক্লাস। হ্যাঁ, সো ভয়ের কিছু নাই আর কি। হ্যাঁ, ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। আমি যদি সুস্থ থাকি তাহলে ইনশাআল্লাহ আপনারা ক্লাস পাবেন, আর যদি ইন্টারনেট ঠিক থাকে ক্লাস মিস নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাস পাবেন। হ্যাঁ, আচ্ছা 42 শেয়ার, আমি শেয়ার এত কম হয়েছে কেন? আপনারা টাকার ক্লাস ফ্রি করতেছেন। আচ্ছা, তো দেখেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। হ্যাঁ, পার্সেন্টেজ বা শতকরা। এই দেখেন মানে কিছু মানে কি বলবো, মানে এদের আইকিউ কম। হয়তো আমার জন্য মানে ক্লাসের ভর্তি বা করে ফোন দিছে, যে ফোন দিছে দেখতেছে যে আমি ক্লাস করাইতেছি, তার মানে সে হচ্ছে অনলাইনে নাই আর কি। হ্যাঁ, ফোন দিয়ে বসে আছে। আচ্ছা, যাই হোক, সব জায়গায় এরকম এক দুইজন থাকে, তো আমরা ক্লাস করি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তো পার্সেন্টেজ বা শতকরার অঙ্কটা হচ্ছে কি, ব্যাংকের হচ্ছে আপনি যদি ব্যাংকের এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ প্লাস রিটেন দুই জায়গাতেই শতকরার ম্যাথ আসে। তো কিছু ম্যাথ আসে এমসিকিউ, কিছু ম্যাথ রিটেন। যেটা রিটেন সেটা রিটেন করাবো, যেটা এমসিকিউ সেটা এমসিকিউ করাবো। এক ঢিলে দুই পাখি শেষ, আলাদা কিছু নাই। তো পার্সেন্টেজ আপনি যদি শতকরা অঙ্ক করতে যান তাহলে আপনার শতকরার কিছু বেসিক জানতে হবে। তো সেটা কি জিনিস, আমরা হচ্ছে ভগ্নাংশ শিখছিলাম। আমাদের প্রথম ক্লাস ছিল হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে এক নম্বর লেকচার ছিল নাম্বার এন্ড ফ্র্যাকশন। তো ভগ্নাংশ কারে বলা হয়, যে উপরে যেটা থাকে এটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় হর। আমি কয়েকটা ভগ্নাংশের এক্সাম্পল দেই, যেমন 1/2 একটা ভগ্নাংশ, ধরেন p/q এটা একটা ভগ্নাংশ, ধরেন 5/7 এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে, ধরেন হচ্ছে এরকম যে 13/38 এটা একটা ভগ্নাংশ। এগুলো সবই হচ্ছে ফ্র্যাকশন বা হচ্ছে ভগ্নাংশ। তো এই ফ্র্যাকশন, এই একটা স্পেশাল ফ্র্যাকশন আছে। হ্যাঁ, এই যে একটা সিনেমা ছিল ছোটবেলায়, নাম শুনছিলাম, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা। তো চাঁদ একটা, তারা যতই থাকুক চাঁদ একটা। সেটা হচ্ছে যে এই শত শত হাজার হাজার কোটি কোটি ভগ্নাংশ থাকলেও একটা ভগ্নাংশ আছে স্পেশাল, ওই চাঁদের মতো আর কি স্পেশাল। সেই স্পেশাল ভগ্নাংশটা কি? এই সেই স্পেশাল ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশের নিচে সব সময় 100 থাকবে। সেই ভগ্নাংশের নিচে সব সময় 100 থাকবে, উপরে যে মনে চায় সে থাকুক না কেন, নিচে সব সময় 100। সেই স্পেশাল ভগ্নাংশ। হ্যাঁ, সেই স্পেশাল ভগ্নাংশ হচ্ছে যার হর ফিক্সড, যার হর হচ্ছে ফিক্সড, লব যাইছে তাই থাকুক। যেমন ধরেন 1%, যদি 1% দেন তাহলে হচ্ছে 1% মানে 1/100। যদি x% হয় তাহলে যেমন 1% মানে হচ্ছে কত, 1/100। তাহলে x% মানে হচ্ছে এই যে x/100। ধরেন 5% আছে, 5%, তাহলে 5% মানে 5/100। মানে নিচে 100 মাপ নাই, নিচে 100টা ফিক্সড, উপরে যাইছে তাই। হ্যাঁ, ধরেন হচ্ছে যে y%, তার মানে y/100। হ্যাঁ, ধরেন যে এখানে আছে যে 9%, তাহলে 9/100। অর্থাৎ এই আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা। এত কোটি 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 ভগ্নাংশের মধ্যে একটা ভগ্নাংশ আছে স্পেশাল, সেটা হচ্ছে যার নিচে 100 থাকে সে হচ্ছে শতকরা, অর্থাৎ পার্সেন্টেজ। সেই শতকরা হচ্ছে, তাহলে শতকরা নিজেও হচ্ছে একটা ভগ্নাংশ, কিন্তু এই ভগ্নাংশের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর নিচে সবসময় 100 থাকবে। তাহলে শতকরা হচ্ছে কি, ভগ্নাংশ বংশের একটা মানে লোক, কিন্তু শতকরাটা আলাদা স্পেশাল, সেটা হচ্ছে
সবসময় নিচে 100 থাকবে। তাহলে একটা কথা লিখে রাখেন, সেটা হচ্ছে শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা, মানে কিয়ামতের আগ পর্যন্ত সর্বদা 100। ঠিক আছে, এটা একটা পরীক্ষায় আসা কোশ্চেন। লেখেন, এটা একটা পরীক্ষা আসা কোশ্চেন, যে শতকরা একটা ভগ্নাংশ যার হর সবসময় 100। এইটা একটা পরীক্ষা আসা কোশ্চেন। ঠিক আছে, এটা একটা পরীক্ষায় আসা কোশ্চেন আর কি। ওকে, এটা একটা পরীক্ষা আসা কোশ্চেন। একটু তুলবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন। একটু তুলেন, তোলা শেষ হলে ডান লিখবেন আর হচ্ছে নেক্সট লিখবেন। ডান লিখবেন আর নেক্সট লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাইলে হচ্ছে শতকরার অঙ্ক করতে গিয়া আপনি পদে পদে আটকাবেন, পদে পদে আটকাবেন। অর্থাৎ শতকরার অঙ্ক শুরু করার আগে এই জিনিসগুলো আপনার জানতে হবে, জানলে শতকরার অঙ্ক আপনি শর্টকাটে করতে পারবেন। সেটা হচ্ছে, যদি আপনি কোথাও দেখেন যে 50% ধরেন, 50% কথার অর্থ হচ্ছে নিচে তো কিয়ামত হইলো 100, নিচে কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, তাহলে উপরে 50% মানে তাহলে 50/100। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, 2 1, তাহলে আপনি যদি কোথাও 1/2 দেখবেন, তার মানে হচ্ছে এর মান 50%। কোথাও যদি আপনি হাফ দেখেন, তাহলে বুঝবেন এর মান আসলে 50% এর মান হচ্ছে হাফ। ধরেন 25%, তার মানে হচ্ছে 25/100। কাটাকাটি করেন 4/1, তার মানে 1/4। তাহলে 1/4 এর মান হচ্ছে কত? 25%। এই জিনিসগুলো না আপনার ব্রেনে আপাতত চাকরি না হওয়া পর্যন্ত সেট করে নেন, এগুলো আপনার লাগবেই লাগবে। ততদিন পর্যন্ত চাকরি না পাবেন এই জিনিসগুলো ব্রেনে রাখবেন। ঠিক আছে, ধরেন এটা বেশি আসে, 20% বেশি আসে। 20% মানে হচ্ছে 20/100, কাটাকাটি করেন 5, 1/5। তার মানে 1/5 মানে হচ্ছে 20%। এই জিনিসগুলো আপনার লাগবে। ঠিক আছে, তাহলে একটু তুলে ফেলেন। হ্যাঁ, আরো আছে, জাস্ট এতটুকু আমি বললাম। হ্যাঁ, এতটুকু আমি বললাম যে এগুলা একটু বেশি আসে, এজন্য এই তিনটা আমি লিখে দিলাম। আমি যখন অঙ্ক করাইতে যাব, এগুলো আপনার বারবার হিট করবে, বারবার আসবে। সো এগুলো একটু লিখেন, এগুলো একটু লিখেন। এগুলো একটু লিখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, একটু লেখেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই ফাউ জিনিস আমাদের শিখাইলেন, এই ঘোড়ার ডিম আমার কি কাজে লাগবে? দেখাই দিছে কি কাজে লাগবে। এই যতটুকু শিখছেন এতটুকু দেখেন কি কাজে লাগে, আমি দেখাইতেছি। হ্যাঁ, এটা হচ্ছে বিএসসি ব্যাংকার্স রিলেশন কমার্শিয়াল ম্যাথ আসছে, পিকেবি তে আসছে, আর সেটা লাইন লিখলাম, which of the numbers numbers below is not equivalent to 2%. আচ্ছা, which of the numbers below, নিচের কোন সংখ্যাটা 2% এর সমান না? আমি অপশনগুলো দিতেছি। একটা হচ্ছে 1/50, একটা হচ্ছে 1/10, আর এটা হচ্ছে কত 0.02, আর একটা হচ্ছে
2/100. Which of the numbers below is not equivalent to uh, 2%? আচ্ছা, অর্থাৎ নিচের কোনটার মান 2% এর সমান না, মানে 2%, হ্যাঁ? অর্থাৎ এখানে যে 4টা অপশন আছে এর মধ্যে 3টা অপশনের মান 2%, একটা অপশনের মান 2% না। এখন আপনারা একটু দেখা বলেন তো এখানে কোনটার মান এই 2% না, অর্থাৎ 3টা অপশনের মান 2% এর সমান, একটা না। তাহলে আমরা একটু চিন্তা করি, দেখেন এই দেখেন আমি একটু টেস্ট করি। 1/50 100 দিয়ে গুণ দেন, পার্সেন্ট মানে কত? 100 দিয়ে গুণ দিতে হয়, কত হয়? 2। তাহলে এইটা 2% এর সমান। এটারে গুণ দেন 100 দ্বারা, 10। এটা কত? 10%, হ্যাঁ? এখানে দেখেন 0.02 যদি আমরা দশমিক উঠাই তাহলে উপরে লিখলাম 2, এই পয়েন্টের জন্য হচ্ছে একটা 1 আর এই দুইটার জন্য দুইটা শূন্য, তাহলে 2/100। 2/100 মানে কত? 2%। ক্লিয়ার? আর এটা তো 2/100 অলরেডি 2% হয়ে আছে, তার মানে এটার মান 2%, এটার মানও 2%, এটার মানও 2%। শুধু 1/10 এটার মান কত? 10%। তাহলে 1/10 এর মান 10%, এটার মান 2% নয় কারে না, হ্যাঁ? তাহলে আমাদের 1/10 এটার মান 2% না, তাহলে উত্তর হচ্ছে 1/10। উত্তর 1/10। একটু রিমাইন্ডার দেই, ব্যাংকের 3টা সার্কুলার শেষ হয়েছে, আরেকটা সার্কুলারের আবেদন চলতেছে। সো যারা ইজি কাজে বিজি আছেন, দেশ উদ্ধারে ব্যস্ত আছেন, পড়ালেখা বাদে সব কাজই করতেছেন, তাদেরকে আমি বলবো যে ইয়াতে আবেদন করে ফেলেন। যদি টাইম চলে যায় তাহলে কিন্তু আপনি কানলেও আর হবে না। মানে বাংলাদেশ ব্যাংক যে মতিঝিল যাইয়া মানে ঘোরাঘুরি করবেন ধুলার মধ্যে, হ্যাঁ আমি আবেদন করতে এখানে ব্যস্ত ছিলাম, আপনার আবেদনের সুযোগ দিবে না। ঘোরাঘুরি করলো, মনে করেন পাগলা হয়ে গেল, কানলেও সুযোগ দিবেন আবেদনের। সো আবেদন করে ফেলেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে অফিসার ক্যাশ, এটা হচ্ছে ব্যাংকার সিলেকশন ক্যাশ এক্সাম, ক্যাশ পরীক্ষা। দেখেন if 25% of a number is 75 যদি হয় 80% of the number is what? আচ্ছা, কি বলছে? if 25% of a number is 75, কোন একটা সংখ্যার 25% এর মান হচ্ছে 75, তাহলে ওই সংখ্যাটার 80% এর মান কত? ওই সংখ্যাটার 80% এর মান কত? দেখেন, প্রথম হচ্ছে 20% of a number is 75, তাহলে আমরা বলতে পারি 20% equal to 75, 20% equal to কত? 75, 1% equal to 75/25, কত পার্সেন্ট? 80%। তাহলে 75 25 into 80, তাহলে 3 25 75, 3 8 24, 240, 240। ওকে, আচ্ছা 240, ঠিক আছে। আচ্ছা, মাত্র হচ্ছে 89 শেয়ার হয়েছে, হ্যাঁ,
মানে আপনারা নিজেদের ভালো বুঝেন না আর কি। হ্যাঁ, নিজের ভালো নিজে বুঝেন না, না বুঝলে নাই। এই ক্লাস আর পাইবেন আপনি খুঁজে, আপনাদেরকে আর আর ফ্রি ক্লাস দিব? হ্যাঁ, পরে খুঁজবেন যে ওই ক্লাসটা গেল কই, আরেকবার রিভিশন দেই, আরেকবার করি। হ্যাঁ, তখন পাইবেন না। তখন পাবেন না। দেখেন, এটা হচ্ছে ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির ম্যাথ, অফিসার জেনারেল, ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির অফিসার জেনারেলের কোশ্চেন। হ্যাঁ, ইফ 18 is 15% of 50% of a certain number of a certain number. Okay, what is the number? What is the number? If 18 is 15% of 50% of a certain number, what is the number? আচ্ছা, আমি যদি একটু বাংলা বলি, খেয়াল করেন, if 18 মানে এরকম যে 18 সমান সমান, খেয়াল করেন, if 18 equal to is 15% of মানে গুণ 15% of 15% 50% আবার of মানে গুণ a certain number, একটা সংখ্যা, সেই একটা সংখ্যাকে আপনি কি ধরবেন? x, this is x। তাহলে 18 সমান হচ্ছে, দেখেন 18 হচ্ছে এই যে is 18 is মানে 18 হয় 15% of 50% of a certain number, একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে ধরলাম কত? x। এখন বলছে ওই সংখ্যাটার মান কত? x এর মান বাইর করলে ঘটনা ফাইনাল। 15% মানে কত? 15/100। 50% মানে কত? 50/100 ইনটু x। এবার এটা কাটাকাটি শুরু করে দেন, কাটাকাটি, এটাতে কাটলে হবে কত? 2 1, 5 দা কাটলে হবে 3, 5 দা কাটলে হবে 20। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে এখানে দেখেন 18 ইকুয়াল টু 20 দ্বিগুণে 40 আর উপরে হচ্ছে 3/40x। তাহলে 18 ইনটু 3/40 আছে, এটা হবে 40/3x। মানে এই পাশেরটা এই পাশে আসলে এইটা উপরে যায়, এটা নিচে আসে। 3 6 18, 3 6 18, তো এই পাশে থাকবে কত? x। 4 6 24, 40 কে 6 দ্বারা গুণ করলে 24। আমি সাইড চেঞ্জ করে দিছি, x এই পাশে আনছি, ওই পাশে নিয়ে আসছি। 4 6 24, 4 6 24, 4 6 24। ঠিক আছে? অনেকের দেখি চাকরি হয়ে গেছে। হ্যাঁ, 10 মিনিট ক্লাস করলে কি চাকরি হয়ে যায়? হ্যাঁ, না ঘুমাইছে। বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ থেকে, অনার্স তৃতীয় চতুর্থ, মানে এখানে তখন থেকেই নিজের ব্রেক চাপবেন। হ্যাঁ, ব্রেক চাপা মানে নিজেকে কন্ট্রোল করবেন। এরপর অনার্স পাস হয়ে গেলে তো আর কথাই নাই, পুরোদমে হচ্ছে আপনি মাস্টার্সের পাশাপাশি জব প্রিপারেশন শুরু করে দিবেন। হ্যাঁ, আর যাদের মাস্টার শেষ, এদের তো আর কোনো কাজ নাই। হ্যাঁ, এদের তো না একাডেমিক কোনো প্যারা আছে, না অন্য কোনো কাজ আছে। মাস্টার্স পাস যাদের,
এদের জব প্রিপারেশন ছাড়া আর কোনো পড়া নাই। হ্যাঁ, একদম ধুমায় পড়েন, 6 মাস 1 বছর ভালো করে পড়েন, দেখবেন চাকরি হয়ে গেছে। আর যদি আপনি না পড়েন তাহলে কিন্তু মানে সুন্দরী বউ পাবেন না, আবার বলে দিলাম, ঠিক আছে? ক্যারিয়ার শক্ত হইলে বউ সুন্দরী পাবেন, হ্যাঁ, আর নাহলে ধরা খাবেন। হ্যাঁ, আর নাহলে ধরা খাবেন। আচ্ছা, এবার বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক এবি। হ্যাঁ, an employees PLOYEES employees annual salary was increased কত টাকা? 15,000 if her new salary, if her ladies, আচ্ছা লেডিস, তাহলে if her new salary টাকা 90,000, এটা মনে হয় আমি ফ্রি ক্লাসে এই ম্যাথটা করাইছিলাম। 90,000, what is the percent of increase? আচ্ছা, what is the percent of increase? What is the percent of increase? আচ্ছা, তো ওখানে বলছে যে an employees, একজন কর্মীর annual salary, বাৎসরিক বেতন was increased by টাকা 15,000, একজন কর্মীর বেতন, বাৎসরিক বেতন 15,000 টাকা বাড়ছে। বাড়ার পরে if our new salary টাকা 90,000, বৃদ্ধির পরে তার বেতন 90,000, ঠিক আছে? what is the percent of increase? তাহলে তার বেতন কত বৃদ্ধি পাইলো? তাহলে তার বেতন কত বৃদ্ধি পাইলো? খেয়াল করেন, ইনক্রিজ কতটুকু? ইনক্রিজ এখন বেতন বাড়ার পরে হচ্ছে 90,000, আর সরি প্রিভিয়াস স্যালারি, হ্যাঁ, প্রিভিয়াস স্যালারি আগের বেতন কত ছিল? বাড়ার পরে 90, বাড়ছে 15,000, তাহলে প্রিভিয়াস স্যালারি 75,000। তাহলে পার্সেন্ট অফ ইনক্রিজ, বাংলায় একটা জিনিস লেখা দিই, কোনো কিছু বৃদ্ধির, দেখেন এর বৃদ্ধির পার্সেন্টেজ সমান বৃদ্ধি বাই পূর্ব ইনটু 100%। কোনো কিছু যদি বাড়ে, কতটুকু বাড়ছে সেটা উপরে, আগে কতটুকু ছিল, পূর্বে কতটুকু ছিল সেটা নিচে, আর গুণ হচ্ছে 100। যদি কমে, কোনো কিছু যদি কমে, কোনো কিছু যদি হ্রাস পায় বা কমে, তাহলে কি হবে? কতটুকু হ্রাস পাইছে বা কমছে সেটা উপরে, আর পূর্বে কতটুকু ছিল সেটা এখানে, সাথে 100%। এই দুইটা একটু খাতায় স্বর্ণ অক্ষরে লিখতে না পারলেও ভালো মোটা অক্ষরে লিখে রাখেন, হ্যাঁ, কারণ একটু পরে আমি যে অঙ্কগুলো করাবো এই দুইজন লাগবে, তখন কিন্তু আমি লিখে দেব না। এই যে আমি লিখে দিচ্ছি, কোনো কিছু বৃদ্ধির পার্সেন্টেজ সমান বৃদ্ধি বাই পূর্বে কতটুকু ছিল ইনটু 100, কোনো কিছু হ্রাস বা কম মানে হ্রাস বা পূর্ব ইনটু 100, অর্থাৎ বৃদ্ধির সময় উপরে বৃদ্ধি, হ্রাসের সময় বা কমার সময় উপরে হ্রাস, আর কোনো পার্থক্য নাই। তাহলে পার্সেন্ট অফ ইনক্রিজ, তাহলে এই সূত্রটা আমাদের এখন কাজে লাগতেছে, বৃদ্ধির সূত্র কাজে লাগতেছে। তাহলে বৃদ্ধি কতটুকু, ইনক্রিজ কতটুকু হয়েছিল? 15,000 টাকা, হ্যাঁ, কত? 15,000 টাকা, তার উপরে লিখবেন 15,000 টাকা। তাহলে প্রিভিয়াস স্যালারি পূর্বে কতটুকু ছিল? 75,000 টাকা, হ্যাঁ। আচ্ছা, পার্সেন্টেজ যেহেতু, এই যে ইনটু 100, এই অঙ্ক মোটামুটি শেষ হয়ে যাবে এখন।
এক দুই, এক দুই, এটার সাথে এইটা 25 দিয়ে কাটলে 3 25, ও 75 না, 75 150 2 দিয়া শূন্য, 20%, 20%, হ্যাঁ 20%। বাতি এত তাড়াতাড়ি নিভে যায় না, বুঝলাম না, হ্যাঁ 20%। ও হ্যাঁ, ছেলেদের যদি চাকরি ভালো না হয়, চাকরি বা হচ্ছে ক্যারিয়ার, হ্যাঁ আমি চাকরি এই জন্য বারবার বলি কারণ আমার এখানে সবাই চাকরি, আপনারা সবাই চাকরি প্রার্থী। যার বাপ শিল্পপতি সে অবশ্যই আমার ক্লাস করতেছে না, সে এখানে নাই। আমার এই পেজে যারা আছেন আমি জানি আপনারা সব চাকরি প্রার্থী, চাকরি আপনাদের। তো যাদের ছেলেদের যদি চাকরি না থাকে আর কি, তাহলে ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবেন না, হ্যাঁ ওই প্রেম প্রীতি করে কোনো রকম একটা নিয়ে আসতে হবে। কারণ আপনি যখনই অ্যারেঞ্জ ম্যারেজে যাবেন, যে আমরা ওই পারিবারিক ভাবে বিয়ে দেখা দেখির বিষয়টা যখন আসে, তখন মেয়ের ফ্যামিলি বলবে ছেলে কি করে, মেয়ে কি করে, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না। ছেলে কি করে, মেয়ে ধরেন বেকার, কিন্তু মেয়ের ফ্যামিলির ডিমান্ড থাকে আমার মেয়ে বেকার, সেদিকে তাদের কোনো খেয়াল নেই, তারা চোখ বন্ধ করে থাকে। মেয়ে বেকার, সমস্যা নেই, ছেলে কি হইতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে, ছেলে কি হইতে হবে, ব্যাংকার হইতে হবে, ছেলে কি হইতে হবে, সরকারি চাকরি হইতে হবে। নিজের মেয়ে কিন্তু মনে করেন যে কোনো নাই, সেদিকে তাদের কোনো খেয়াল নেই, তারা জিরো এখানে। কিন্তু ছেলের ডিমান্ডটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। আবার মেয়ে যদি মনে করেন যে কিছু মানে এরকম আর কি। তবে হ্যাঁ, এখন কিন্তু ছেলেরা অনেক সচেতন। আপনি চাকরি হলে দেখবেন, এখন আমি দেখি আমার কলিগদের মধ্যে যারা ম্যাক্সিমাম ধরেন যে 90 to 95% প্রত্যেকের ওয়াইফ চাকরি করে, এখন চাকরিজীবী বিয়ে করে। অর্থাৎ ছেলেরাও কিন্তু এখন বেকার মেয়ে আগের মতো গণহারে বিয়ে করে না, মানে কারণ চাকরি, যারা চাকরিজীবী তারা চায় তার বউ চাকরি করুক, ঠিক আছে। সো হচ্ছে খালি কিন্তু আগের বাজার কিন্তু এখন আর নাই, হ্যাঁ। তো একটু সচেতন হন, মানে ছেলেরা চাকরি টাকরি করে আপনার সাথে রং রং ঠিকই করবে, কাদা মাখামাখি ঠিকই করবে, বিয়ের সময় করবে কি জানে না, ফ্যামিলি থেকে চাপ দিতেছে, আসলে আমি থাকতে পারতেছি না, তুমি ভুলে যাও আমার, হ্যাঁ তারা কিন্তু ঠিকই রং ঢং করে রাইখে চলে যাবো আর কি, ঠিক আছে। সো আপনি যদি একটা নিজের একটা চাকরি বাকরি থাকে, তাহলে কিন্তু আমার ছেলে আপনার ছেড়ে যাবে না। সো বি কেয়ারফুল, হ্যাঁ শুধু খালি হাতে কাউকে ধরে রাখা যাবে না, হ্যাঁ আপনার কোয়ালিটি দিয়ে তারা আটকে রাখতে হবে আর কি। সো সাবধান হন, দুই পক্ষেরই সাবধান হইতে হবে আর কি, বুঝছেন, নইলে কিন্তু ফুটুস, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন তাহলে আমরা আচ্ছা ঠিক আছে, বিয়ের কথা বলছি সবাই খুশি হয়ে গেছে, হ্যাঁ বিয়ের সাথে কিন্তু বউ পালা, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখছেন না, বউ বলতেছে গর্বের সাথে আমি তো মাত্র 2 লাখ টাকা করি, 2 লাখ না, সরি দৌড় করে বললাম, মানে এক বউ বলতেছে আমার 2 ঈদে 20 লাখ টাকা মানে বাজেট আর কি, হ্যাঁ। তাহলে এখন চিন্তা করেন, এখন ওই মেয়ের জামাইয়ের উপর দিয়ে কি মনে করেন যে বুল্লুজা চলতেছে, হ্যাঁ বউ 2 ঈদে 20 লাখ টাকা তার বাজেট, তার খরচ করতে হয় আর কি, হ্যাঁ। তো ওই বেটার জামাই তো ওরকম ইনকাম করা লাগবে। এখন আপনি চিন্তা করেন, আপনি যে বিয়া করার জন্য লাফান ছেলেরা, এই যে বউ যখন এরকম একটা বাজারের ফর্দ ধরাই দিবে, হ্যাঁ আমার জন্য এই ব্র্যান্ডের ওইটা আইনো, ওই ব্র্যান্ডের ওইটা আইনো, ইনকাম না থাকলে আপনি কি করবেন, হ্যাঁ তখন কিন্তু অবস্থা খারাপ। এখন ওই যে মহিলার হাজবেন্ড 20 লাখ টাকা দেয় তাদের 2 ঈদে খরচ, এখন ওই মহিলার যে বান্ধবীরা যারা আছে এদের অবস্থা মনে করেন কি, ওই মেয়ে মহিলা ফোন দিয়ে বলতেছে জানা স্যার বান্ধবীরা যে আমার জামাই 20 লাখ টাকা দিচ্ছে, 10 লাখ টাকা দিচ্ছে ঈদে খরচ করার জন্য। তখন ওই মহিলার যে বান্ধবী আছে, হ্যাঁ সে কি হতাশ, শালার আমার কার লগে বিয়ে হইলো, এই ফকিরে তো 20,000 টাকা দিতে পারে না, হ্যাঁ আমার বান্ধবী 20 লাখ টাকা খরচ করে, আর আমার ফকির জামাই 2 ঈদে 10 20,000 টাকা দিতে পারে না, কার ঘর করতে এরকম হবে, ঠিক আছে।
তোমার ঘরে এসে আমার সব শেষ হয়ে গেল আর কি, তুলনা চলে আসবে কিন্তু। হ্যাঁ, মানে এক বান্ধবী খরচ করে 20 লাখ জামাইয়ের আছে, আরেক বান্ধবী 20,000ও পায় না, তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবেন আর কি। ঠিক আছে, তো বিয়ে শাদী করার আগে একটু ডিমান্ড দেখে বিয়ে করবেন, যে টাইপ দেখে বিয়ে করবেন। হ্যাঁ, ওই 20 লাখ আলি বিয়ে করা যাবে না, কিন্তু 20 লাখ টাকা তো আপনি ইনকাম করতে পারবেন না। আচ্ছা, আমরা অঙ্ক করি। হ্যাঁ, এটা আপনারা করেন তো, এই অঙ্কটা আপনারা করেন। হ্যাঁ, এটা হচ্ছে ক.8 ব্যাংকে আসছে। if 6.4 is 80% of a number, what is the number? এটা করেন তো, এই টাইপের আমি করে দিছি, what is the number, এই অঙ্কটা করেন। হ্যাঁ, এই অঙ্কটা করেন। এইট না? আচ্ছা আচ্ছা, দেখেন if এত is 80% of a number, তাহলে 80%, হ্যাঁ কত, 6 হচ্ছে কত, 80%, তাহলে একদম বাংলা অঙ্ক, 80% equal to 6.4, তাহলে 1% equal to 6.4 by 80। এখন বলছে what is the number, তাহলে what is the number মানে হচ্ছে 100% এর মান কত, তাহলে 100%, 6.4 by 100 into 100%। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা কাটা, ওরে আবার দশমিক আছে দেখি, ও দশমিক আছে, সমস্যা নেই। তো হচ্ছে যে এই 10 দিয়ে গুণ করলে হবে 64, আর নিচে আছে 8, তাহলে 8 8 64, 8। ঠিক আছে, 8। কারেন্ট না থাকার কারণে ক্লাসে প্রথম দিকে জয়েন হতে পারে নাই। মেগাবাইট কিনা রাখবেন মিয়া দূর। হ্যাঁ, ক্লাস ইম্পর্টেন্ট না, ওয়াইফাই এর উপর ডিপেন্ড করা যায় নাকি? আমি তো ওয়াইফাই আছে, আবার দুই ফোনে আমার 1000 টাকার উপরে যায় মেগাবাইট কেনা, 50 জিবি কিনে রাখি। হ্যাঁ, কারণ ক্লাস তো কন্টিনিউ করতে হবে, ওয়াইফাই এর উপর ডিপেন্ড করা যাবে না। হ্যাঁ, ওয়াইফাই এখন ওই যে বৃষ্টির দিন আইছে, প্রায় ওয়াইফাই থাকবে না, কারেন্ট থাকবে না। ম্যাথ ফ্রি কোর্স করাইছিলেন, ওগুলো করলে এমনি অনেকটাই না, ফ্রি কোর্স দিয়ে তো আপনি আর ব্যাংকে চাকরি হবে না, ওখানে তো এখানে তো অনেক বেশি অঙ্ক করবেন। এখানে ফ্রি কোর্স সব দিলে কি আপনি আমার কাছে প্রাইভেট পড়বেন? হ্যাঁ, এটা কোনো কথা? আমি তো এরকম লিমিট রেখাই দিছি নাকি? হ্যাঁ, ওগুলা করলে আপনার বেসিক হবে, কিন্তু আপনার খালি বেসিক দিয়ে তো হবে না, আপনার ব্যাংকের মানে পিওর ম্যাথ যে এগুলো আছে, এগুলো তো আপনার প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, ওখানে তো আমি বাংলা ইংরেজি দুই ভার্সনের ম্যাথই করাইছি, কিন্তু ইংরেজিতে আরো অনেক বেশি ম্যাথ করা লাগবে আপনার, ওই 5-7টা ম্যাথ দিয়ে তো হবে না। ব্যাংক যখন আপনার মেইন টার্গেট থাকবে, তখন আপনার ইংরেজি অঙ্ক মিনিমাম অনেকগুলো করা লাগবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ। দ্য প্রাইস অফ এ কোট, the price of a coat is টাকা 500, টাকা 500। if the price of the coat is be reduced by টাকা, আচ্ছা, if
if the price of the coat is to be reduced মানে কমানো, হ্যাঁ, reduced by 150, what was percent the price to be reduced? What was percent of the price to be reduced? অর্থাৎ এখানে বলছে একটা ইসের দাম, দেখেন কোথায় আসছে, সিনিয়র অফিসার ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির কম্বাইন্ড সিনিয়র অফিসারের কোশ্চেন। কত সহজ একটা অঙ্ক দিছে। দ্য প্রাইস অফ এ কোট ইজ টাকা 500, একটা কোটের দাম 500 টাকা। ইফ দ্য প্রাইস অফ দ্য কোট ইজ টু বি রিডিউসড বাই 150, এখন ওই কোটের দাম যদি 150 টাকা কমায় দেওয়া হয়, তাহলে বলছে হোয়াট ওয়াজ পার্সেন্ট অফ দ্য প্রাইস টু বি রিডিউসড, তাহলে দাম কত পার্সেন্ট কমছে। ও বাবা, শীত লাগতেছে, গরমের দিন চলে এসে ফ্যান চালালে আবার হচ্ছে আপনার ওই যে কথা শুনেন না আপনারা, হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে কত পার্সেন্ট কমছে। তাহলে খেয়াল করেন, আপনাদের আমি লিখে দিছিলাম যে কমা বা রিডিউস, হ্যাঁ, রিডিউসড পার্সেন্টেজ, হ্যাঁ, রিডিউস পার্সেন্টেজ কত হবে আপনাদের লিখে দিছিলাম, একটু আগে লিখছি, কি লিখছি, যে হ্রাস, কতটুকু হ্রাস আর পূর্বে কতটুকু ছিল ইনটু হচ্ছে 100%, এটা আমি একটু আগে লিখেছি। কমলে বা হ্রাস পাইলে হ্রাস বাই পূর্ব ইনটু 100, তাহলে কমছে কত, 150 টাকা, আগে ছিল কত, 100 ইনটু হচ্ছে 100%, তাহলে 5 3 30%, ঠিক আছে। এবার আপনাদের একটা করতে দিব, এটা তোলা শেষ হলে এই যে ডান লিখবেন বা নেক্সট লিখবেন, হ্যাঁ, এই ইয়াগুলা মানে কি বলে, এরকম ওই যে জড় পদার্থ হয়ে থাকবেন না, হ্যাঁ, দ্রুত লিখবেন। আমি অন্য অঙ্কে যাব, আমি তো ভাবি যে লেখা শেষ হয় দাঁড়ায় থাকি, যে এটা শেষ হলে আবার লিখবো। রেসপন্স করবেন দ্রুত, যার আগে হবে আপনি আগে লিখবেন। আবার যদি চিন্তা করেন ধর আমি লিখতে যাবো এত মানুষ থাকতে, কারণ আপনার দরকার আছে, ঠিক আছে, আপনার দরকার আছে। ইংরেজিতে ভোকাবুলারি নিয়ে টেনশন আসে, কি করব, ভোকাবুলারি পড়া শুরু করেন, টেনশন করে লাভ আছে? আমাদের মানে দুঃখ হয় আবার হাসিও পায়, মাঝে মাঝে আমি কিছু মেসেজ পাই এরকম যে স্যার আমার তো বয়স হচ্ছে 30 বছর 6 মাস, 31 বছর 6 মাস, তো আমি তো এখনো ওই টেনশনে আছি, আমি কি করব আর কি, অঙ্ক পারি না, ইংরেজি পারি না, এই যে একজন বললো ভোকাবুলারি পারি না, তো আমি তাদের আসলে কি জবাব দেবো বলেন। আমি একজনের বলছি যে টেনশন আর কত করবেন, টেনশন করে বয়স 31 বানাইছে, আরো টেনশন করতে চান, টেনশন বাদ দিয়ে এখন পড়ে। সবাই খালি টেনশন করে কিন্তু কেউ পড়ে না। আপনার টেনশন কমানোর একমাত্র রাস্তা হচ্ছে পড়া শুরু করা। আপনি অঙ্ক নিয়ে টেনশনে আছেন, অঙ্ক করা শুরু করেন, টেনশন কমে যাবে। 10টা চ্যাপ্টার শেষ হবে অঙ্কের, দেখবেন অঙ্কের টেনশন আপনার মাথা থেকে চলে গেছে। ইংরেজি নিয়ে টেনশন আছেন, ইংরেজি ধুমায় পড়া শুরু করেন না, খালি টেনশন করলে কি হবে? টেনশন করে কম্বলের নিচে বসে টেনশন করে কি কিছু করতে পারবেন আপনি? আপনি যত পড়বেন আপনার পড়া শেষ হবে, আপনার পড়া শেষ হলে আপনার টেনশন কমবে। আর যদি আপনি খালি টেনশনই করেন 30-32 বছর পর্যন্ত করতে থাকেন, 32 বছর যেহেতু টেনশন করে কাটাইছেন, আর 30 বছর করতে পারবেন। মানুষ মোটামুটি 60-65 বেশি এখন বাঁচে না, এইটা সেটা নানান সমস্যা হয়ে যায় আর কি। হ্যাঁ, সো টেনশন নিয়ে করা যাবে না। টেনশনের একমাত্র সমাধান পড়া শুরু করা। অঙ্ক পারি না, অঙ্ক করা শুরু করেন।
ইংরেজি পারি না, ইংরেজি করা শুরু করে দেবেন। যে যেটা না পারেন পড়া শুরু করবেন, কোনো টেনশন করার কিছু নেই। আপনি যত পড়বেন টেনশন কমবে, না পড়বেন টেনশন বাড়তে বাড়তে মধ্য মানে একদম কচি বয়স মনে করেন 30-32 মনে করেন যে ব্রেন ট্রেন ফেল হয়ে যাবো টেনশন করতে করতে। না পড়লে টেনশন করবেন না অযথা, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্ক দেখেন। সো টেনশন টেনশন করা যাবে না, হ্যাঁ পড়েন। টেনশনের একমাত্র সমাধান পড়া। আচ্ছা, এটা হচ্ছে কম্বাইন্ড অফিসারের, এটা বিএসসি অফিসার, হ্যাঁ অফিসারের কোশ্চেন। আপনারা একটু খেয়াল করছেন কিনা ব্যাংকের কোশ্চেনগুলো, আমি যে কোশ্চেনগুলো করাইতেছি এই কোশ্চেনগুলো কিন্তু বাংলা ভাষণের যে শতকরা ম্যাথ তার থেকে কিন্তু আলাদা। বাংলা শতকরায় লেবু আর কলা ছাড়া কলার অঙ্ক দিয়ে ভরা। 3টা লেবু কিনছে, লস হয়েছে না লাভ হয়েছে? 3 লেবু কিনা 2 লেবু বেচছে, 5 কলা কিনা 3 কলা বেচছে, এই কলা দিয়া বাংলা শতকরার অঙ্ক ভরা। গরু কিনছে, চেয়ার কিনছে, টেবিল কিনছে, এই শতকরার অঙ্ক ভরা। ঠিক আছে? এখানে দেখছেন অঙ্ক টাইপ কি রকম, দুইটাই শতকরার অঙ্ক, কিন্তু এইখানে হচ্ছে ডিফারেন্স যে ব্যাংকের অঙ্কগুলোর টাইপ আলাদা। সবই শতকরার অঙ্ক কিন্তু টাইপ আলাদা, ঠিক আছে? এখানে দেখবেন কলা কেনার ওই কেনার অঙ্ক নাই, ঠিক আছে? লেবু কেনার অঙ্ক নাই, আসে না এগুলো, ঠিক আছে? তো আপনার এই জন্য হচ্ছে আপনার আগে জানতে হবে আপনি কোনগুলা করবেন। একা একা ব্যাংক খুব টাফ। আচ্ছা, ইউ হ্যাভ সেভড টাকা 135 by purchasing a blanket, PURCHASING, purchasing a blanket, blanket মানে কম্বল, BLANKET, purchasing a blanket with 15% discount, with 15% discount, with 15% discount. What was the quoted price of the blanket? What was the quoted price QUOTED, quoted price of the blanket in টাকা? দেখেন এই অঙ্ক জীবনও প্রাইমারিতে আসে নাই এবং বিসিএস ও আসে নাই। এই যে কম্বল কেনা এইগুলো আসবে না, ওখানে আসে কলা কেনা, লেবু কেনা, এখানে আছে কম্বল কিনবে না। আচ্ছা, ইউ হ্যাভ সেভড টাকা 135 বাই পারচেজিং a blanket with 15% discount. What was the quoted price of the blanket in টাকা? তাহলে ওই আপনি একটা কম্বল কিনছেন, কম্বল কিনে 135 টাকা সেভ করছেন, মানে কমে কিনছেন। এখন এখানে হচ্ছে আপনি একটা ডিসকাউন্ট পাইছেন, সেটা হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছেন? 15% ডিসকাউন্ট পাইছেন। এখন বলছে তাইলে ওই ডিসকাউন্ট ছাড়া কোটেড প্রাইস মানে ডিসকাউন্ট ছাড়া ওই গায়ের মূল্য কত ছিল, ওই ওখানে লেখা, হ্যাঁ, যে মূল টাকাটা কত ছিল। একটু ট্রাই করেন, আমি করে দিব, আপনারা একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন। আমার ফোনের ব্রাইটনেস আগে বাড়াইনি, আমি পাইতেছি না, খালি নিবে যায় একটু পর পর ব্রাইটনেস। এই যে 30 সেকেন্ড, এই জন্য এই অবস্থা। মিনিমাম তো 2 মিনিট থাকা উচিত, খালি বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটার উত্তর কত হবে বলেন? এটার উত্তর কত হবে? ওই কম্বলের দাম কত? কম্বলের দাম কত? কম্বলের দাম কত? কম্বলের দাম কত বলেন? আচ্ছা, 900
860 এরকম কেন 450? এই এক একজনের এক এক রকম কেন উত্তর? সহজ অঙ্ক তো। হ্যাঁ, এক একজনের এক এক রকম উত্তর আইতেছে দেখি। আচ্ছা, অঙ্কটা আগে বুঝেন, আমার কথা শোনেন। ধরেন ধরেন এই যে সে সেভড টাকা 135, তাহলে এই 135 টাকাটা সে কি পাইছে? ডিসকাউন্ট পাইছে না? কম। ডিসকাউন্ট কত পাইছে? 135 টাকা, রাইট? এখন এই 135 টাকা সে যে ডিসকাউন্ট পাইছে, কেন ডিসকাউন্ট পাইছে? কারণ এখানে সে 15%-এর সমান সে ছাড় পাইছিল। তার মানে আমরা বলতে পারি না যে এই ডিসকাউন্ট 135 মানে হচ্ছে এই 15%-এর মান 135। এই 15% ডিসকাউন্ট পাওয়ার পরেই না সে 135 টাকা কম। তার মানে কি 15%-এর মান 135 টাকা। ঠিক আছে? তাহলে 1%-এর মান কত? 135/15। তাহলে কোটেড প্রাইস অফ দা ব্ল্যাঙ্কেট মানে ফুল দাম কত ছিল? সম্পূর্ণ 100% বা সম্পূর্ণ দাম, সম্পূর্ণ দাম, হ্যাঁ, মানে কত টাকা ওখানে লেখা ছিল সেটা চাইছে। তাহলে 100%। তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দুগুণে 10, 7 থাকে 3, 35-এর মধ্যে 7 বার 9, তাহলে 9 দেখেন 900। এই 900 যাদেরটা তাদেরটা হয়েছে 900। যাদের উত্তর 900 হয়েছে একটু তুলবেন, হ্যাঁ? যাদের 900 উত্তর তাদেরটা ঠিক আছে, আর যাদের 900 ছাড়া অন্য কিছু হয়েছে তাদেরটা ঠিক নাই, তাদেরটা বেঠিক। তোলেন। এই অঙ্ক কি বুঝতেছেন? একটু কমেন্ট করেন আপনারা যারা ক্লাস করতেছেন, যারা অ্যাক্টিভ আছেন, মানে লাইভে আছেন, আর যারা হচ্ছে ঘুমাই আছেন, মানে ফোন অন আছে হয়তো, মানে আমার এখানে লাইভ দেখাইতেছে কিন্তু আপনি হয়তো ঘুমাইতেছেন, বা আপনি হয়তো অন্য ফোন দিয়ে কারোর সাথে কথা বলতেছেন, আর এই লাইভ এভাবে চলতেছে, মানে এরকম না। মানে যারা লাইভ আছেন, মানে আমার কথা শুনতেছেন, ক্লাস করতেছেন, তারা একটু কমেন্ট করেন যে শুনতেছেন কিনা, মানে ক্লাস বুঝতেছেন কিনা আর কি। হ্যাঁ, আপনারা কি করেন আমাদের দেখি না। হ্যাঁ, হয়তো মোবাইল দেখা চলে গেছেন আরেক জায়গায়, খোঁজ নাই, ব্যস্ত আছেন আরেক জায়গায়। হ্যাঁ, আসলে বুঝেন না কোনটা দরকারি। হ্যাঁ, কোনটা দরকারি আর কোনটা তরকারি এটা এখনো বুঝেন না। বুঝবেন ওই যে বয়স শেষ হোক তখন। আচ্ছা, তাহলে কত হয়েছে উত্তর, মানে বুঝতেছেন? এখন হচ্ছে অভিনয় চলে না, আসলে তাই। আপনারা কি করেন আমি তো জানি না। হ্যাঁ, হয়তো ফোন এমনি ঠিক আছে চলে গেছেন আরেক জায়গায়। হ্যাঁ, খোঁজ নাই, কিন্তু আমার এখানে দেখাইতেছে যে আপনি লাইভ করতেছেন। দেখুন হচ্ছে আমি বলি আপনারা এখন তো ইয়া করেন ওই যে যখন হচ্ছে যে ইয়াতে মাঝে মাঝে আমাদের অফিসে আমি এক দুবার করছি আর কি, ওই মিটিং হয়, জুম মিটিং টাইপের। তো ওই দেখা যায় যে ওই একজন বক্তৃতা দিতেছে,
ওই অন করে সে অন্য কাজ করতেছে, ডাকাডাকি করতেছে, এই সেই, হ্যাঁ, মানে নানান ফিস্তি, মানে দেখাইতেছে ওখানে যে আমি জয়েন আছি, মিটিং এ করতেছি, কিন্তু আসলে কিন্তু সে কি মোবাইল থুইয়া ডেস্কে সারা অফিস ঘুরে বেড়াচ্ছে, কিছুই শুনে না, মানে দেখাইতেছে আমি উপস্থিত আছি। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, জয় প্রকাশ। ওকে, তাহলে হচ্ছে আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, মনোবিজ্ঞানী হওয়া জরুরি, নিজেরই বুঝি না আবার মনোবিজ্ঞানী। আচ্ছা দেখেন, বিজ্ঞানী আইনস্টাইন সেও হচ্ছে বলছে আমি সবকিছু বুঝি কিন্তু অনেক কিছু বুঝি না। আচ্ছা, আমরা পরে একটু অঙ্ক করি। দেখেন, এটা দেখেন, এটা কোথায় আসছে, অ্যানালিস্ট রূপালী। হ্যাঁ, রূপা রূপালী আসছে, আর হচ্ছে রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারে আসছে, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার ম্যাথ। হোয়াট ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট? What is the rate of discount? What is the rate of discount if a car had a regular price of টাকা 30 লাখ, টাকা 30 লাখ। আচ্ছা আচ্ছা, is sold for টাকা 27,90,000, is sold for, এটা আপনারা করেন তো, 27,90,000, হ্যাঁ, 90,000। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট, ডিসকাউন্টের পার্সেন্টেজটা কত ইফ এ কার, যদি একটা গাড়ি হ্যাড এ রেগুলার প্রাইস অফ টাকা 30 লাখ, মানে হচ্ছে একটা গাড়ির রেগুলার প্রাইস বা মূল্য হচ্ছে 30 লাখ, 30 লাখ। এখন সেই গাড়িটা যদি এই 30 লাখে বিক্রি না করে 27,90,000 টাকায় বিক্রি করে, তাহলে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইলেন, এটা জানতে চাইছে। একটু করেন, ট্রাই করেন, একটু ট্রাই করেন। ওই দেখেন, একজন আবার আমার টাকা পয়সা হিসাব করতেছে, দেখছেন অবস্থা। সেদিন সেদিন আমার এক বন্ধু বলতেছে, ও আবার বড় লোক আর কি, ঠিক আছে, তো ওরে আমি ফোন দিছি, ঢাকা গেছিলাম, কে কই তুই, কয় দোস্ত আমি তো অমুক জায়গায়, অমুক জায়গায় কি করস, কয় আমি তো এখানে এসপা লইতে আইছি, তো আমি কই এসপা আবার কি জিনিস, কয় গতর হাত পা টিপা টিপা দেয়, শরীর টরীর প্যান্স করে দেয়। তা আমি বলছি মানে খরচ কেমন, তো বলতেছে যে যে অ্যামাউন্ট বললো মোটামুটি ভালো। তা আমারে কয় যে তুই তাহলে আয়, আমি বলছি না আমি গরিব মানুষ, আমি অত টাকা কই পাইতাম, যদি 1-150 টাকায় হয় তাহলে আমার জানাই, ঠিক আছে, 1-150 টাকার স্পা যদি কোথায় পাওয়া যায় ওইটা আমি নিতে পারবো। তোর বাবার মতো তো আর আমি কোটিপতি না যে এত হাজার টাকা খরচ করে যে স্পা নিতে যাবো আমি, ঠিক আছে, স্পা নেওয়ার টাকা নেই। আচ্ছা, এটা কত আসে বলেন? খুব সিম্পল, পার্সেন্ট অফ ডিসকাউন্ট, পার্সেন্ট অফ ডিসকাউন্ট, মনে আছে পার্সেন্ট অফ ডিসকাউন্ট মানে কত, উপরে হয়, মানে উপরে কতটুকু কমলো বা কতটুকু বাড়লো সেটা উপরে হয়, আর আগে কতটুকু ছিল সেটা হয়, আর সাথে গুণ 100। ও, তাহলে ডিসকাউন্ট, আচ্ছা সরি, আগে তো ডিসকাউন্ট বের করতে হবে, এটা পরে। ডিসকাউন্ট কতটুকু, হ্যাঁ, 30 লাখ ছিল, 30 লাখ, 30 লাখ, 30 লাখ বিয়োগ 27,90,000,
90,000। 30 লাখ বিয়োগ হচ্ছে 27,90,000, তাহলে এটা কত হবে? 27 বিয়োগ করলে কত হয়? 2,10,000। আচ্ছা 2,10,000 মনে হয়, 2,10,000। এবার আমরা পার্সেন্টেজ বের করব, অর্থাৎ পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট। তাহলে আমাদের ডিসকাউন্ট দিছে হচ্ছে 2,10,000 আর দাম ছিল 30 লাখ ইন্টু হচ্ছে 100%, ইন্টু হচ্ছে 100%। তো দেখেন কত হয়? 1 2 1 2 1 1 1 1 1 1 1 1 এই 7, তাহলে 7%, 7%, ঠিক আছে, 7%। রাকিব হাসান, আমি আগের ব্যাচের স্টুডেন্ট, ব্যাংক জিকে বিষয়ে কিছু অ্যাডভাইস দেন স্যার, কি বই পড়া ভালো? প্রিলি রিটেন। আচ্ছা গেল এটা, হ্যাঁ, তাহলে উত্তর 7%। উত্তর 7, হ্যাঁ। একজন বলছে আবার ক্লাস শেষ হবে কখন? ঘুম পাচ্ছে। ঘুম পাইলে ঘুমায় যাবেন, হ্যাঁ। শোনেন, নিজের সাথে কখনো জোর করবেন না, হ্যাঁ। মানে আপনার ঘুম পাইতেছে, ঘুমায় যান, কিছু কি করবেন আর কি, হ্যাঁ, ঘুমায় থাকেন। যখন আবার পড়তে মন চাবে তখন পড়বেন। কিন্তু সমস্যা হয়েছে যে আপনার মন সবসময় ঘুমাইতেই চাইবে, এটা হচ্ছে সমস্যা। আপনার মন সবসময় ঘুরতেই চাইবে, এটা আরেকটা সমস্যা। মানে মন আপনার কখনো বলবে না যে তুই ক্লাস কর বা হচ্ছে যে বই পড়, এ আপনার মন জীবনও বলবে না, হ্যাঁ। আপনি দিনের পর দিন অপেক্ষা করবেন, মাস কেটে যাবে, মন আপনার একবারও বলবো না যে তুই ভাই একটু বই নিয়ে পড়তে বই। মন করবো কি, ফেসবুকে যাও, ইউটিউবে একটা নতুন গান টান এসে এটা দেখো, ঘুরতে যাও, হ্যাঁ, ওই লেকের পাড়ে গিয়ে বসে বাতাস খাও, এগুলা বলবে মন। মন আপনার কখনো পড়তে বলবে না, বুঝছেন? মন আপনারে কখনো পড়তে বলবে না রে ভাই। আচ্ছা এই বাংলাদেশ ব্যাংক অফিসার দেখেন, বাংলাদেশ ব্যাংক অফিসার, বাস ফেয়ার্স, এফ এ fares were recently increased from টাকা টাকা এই আপনারা করবেন এটা 1.70 to টাকা 2.00, হ্যাঁ। What was the approximate percentage of increase? আচ্ছা, what was the approximate percentage of increase? Percentage of increase. What was the approximate percentage of increase? বাস ফেয়ার্স, বাসের ভাড়া, were recently increased, বাসের ভাড়া বাড়ছিল। কত টাকা বাড়ছিল? 1 টাকা 70 পয়সা থেকে 1 টাকা 70 পয়সা থেকে বেড়ে 2 টাকা হয়েছে। এটা মনে হয় সে আদিম যুগে শায়েস্তা খাঁর আমলের অঙ্ক আর কি, হ্যাঁ। এটা হয়তো বিদেশি বইয়ের অনুবাদ, তো এটা হয়তো ওটা ডলারে ছিল, হ্যাঁ, ডলার, এটা জাস্ট টাকা বসাই দিছে। কারণ 1 টাকা 70 পয়সা বাস ভাড়া আসেনি বাংলাদেশে, হ্যাঁ। 170 হলে ঠিক আছে। আচ্ছা যাই হোক, 170 পয়সা, 1 টাকা 70 পয়সা থেকে 2 টাকা হয়েছে আর কি। এখন বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট
পার্সেন্টেজ অফ ইনক্রিজ, তাহলে বাস ভাড়া বৃদ্ধির পার্সেন্টেজ কত? এটা হচ্ছে 18%, একটু লিখে দিই, 15%, এটা হচ্ছে 19%, এটা হচ্ছে 17%। এই অপশনগুলো বললাম, আপনারা একটু উত্তর বের করেন, অনেক অঙ্ক করে দিছি আর না, একটু নিজেরে ই করেন। হ্যাঁ, একটু নিজের ব্রেন খাটান। কত হয় উত্তর কমেন্ট করবেন। হ্যাঁ, সতেরো দশমিক 64%। এই অ্যাপ্রক্সিমেট আছে, অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি। এটা কিন্তু ওখানে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা নাই, এখান থেকে একটা চুজ করতে হবে, এখান থেকে একটা চুজ করতে হবে। হ্যাঁ, ওখানে অপশনে নাই তো। আচ্ছা, যারা 15% বানাইছেন, 15% তো অপশনই নাই। ও, অপশনে আছে, আচ্ছা আমি খেয়াল করি নাই। 15% হয় নাই, 15% ভুল। 15% ভুল বলে দিলাম। ও, দশমিক উঠানোর বিষয়টা, আচ্ছা আমি করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, এত টাকা থেকে এত টাকা হয়েছে, তাহলে ইনক্রিজ কত? ইনক্রিজ কত? 2 টাকা থেকে 1.70, তাহলে 0.30, 0.30, 30 পয়সা আর কি। হ্যাঁ, 30 পয়সা। এখন 30 পয়সা, তাহলে এখন 30 পয়সাকে যদি আমরা পার্সেন্ট অফ ইনক্রিজ, পার্সেন্ট অফ ইনক্রিজ কি পূর্বে কত ছিল, সরি বৃদ্ধি কতটুকু, ইনক্রিজ কতটুকু, ইনক্রিজ হচ্ছে 0.30, পূর্বে কতটুকু ছিল, 2 টাকা ছিল পূর্বে। ও সরি সরি সরি, পূর্বে ছিল হচ্ছে 1.70। এটা হচ্ছে বৃদ্ধি পাইছে, এটা হচ্ছিল আগের ভাড়া। হ্যাঁ, সূত্র কি আমাদের মনে আছে? পাশে লিখে দেই, পার্সেন্ট অফ ইনক্রিজ সমান উপরে হচ্ছে বৃদ্ধি, নিচে হচ্ছে পূর্ব, ইনটু হচ্ছে 100। এই কোন কিছু ইনক্রিজ, বৃদ্ধি বাই পূর্বে যতটুকু ছিল ইনটু 100, বৃদ্ধি বাই পূর্বে যতটুকু ছিল ইনটু 100 সাথে পার্সেন্ট। এখন দেখেন, এই যে একটু আসেন, হ্যাঁ একটু আসেন, কি আসেন, এই যে দশমিকের পরে যে শূন্য, এগুলোর তো আসলে কোনো দাম নাই। ঠিক আছে, আপনি এটা নাও দিতে পারেন চাইলে। হ্যাঁ, এটা নাও দিতে পারেন, আপনি এখানেও এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দশমিকের পরে শূন্যর কোনো দাম নাই, আর যদি দিতে চান দেন, কোনো অসুবিধা নেই, বইতে যেহেতু দেওয়া আছে। এখন দেখেন, আমরা এই দশমিকটা তুলবো, এই দশমিক তোলার জন্য একটা এক, সাথে দুইটা ডিজিট 1 2, তাহলে দুইটা শূন্য, তাহলে উপরে কি হয়ে গেল 30, উপরে কি হয়ে গেল 30। এবার দেখেন, এইখানে আবার একটা দশমিক আছে, এই দশমিক তোলার জন্য উপরে একটা এক, দশমিকের পরে 2 ডিজিট আছে, তাহলে দুইটা শূন্য, তাহলে নিচে হয়ে যাবে 170। এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, কি করলাম, কি করলাম আমরা এটা? হ্যাঁ, ও ঠিক আছে, ইনটু 100, ইনটু 100, 100 তো আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, ইনটু 100, তাহলে উপরে হবে 300, 3 আর 100 300, নিচে হবে 17। এটা ভাগ করলে কত আসে? 300 এর 17 দিয়ে ভাগ করলে কত আসে? 17.64 মনে হয়। হ্যাঁ, 17.64, এত পার্সেন্ট। হ্যাঁ, এত পার্সেন্ট। তো আমাদের যে অপশন ছিল সেখানে পূর্ণ সংখ্যা নিতে বলছে, এই যে অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি। তাহলে 17 এর পরে 6.4, তাহলে এটাকে লেখা যায়
18। হ্যাঁ, এই যে এই চিহ্নটা একটু শিখে রাখেন, সমান সমান না, এরপরে দেখেন একটা সমান দিয়া এইরকম একটা ঢেউ। হ্যাঁ, এটার মানে হচ্ছে কাছাকাছি পূর্ণ সংখ্যা আর কি, অ্যাপ্রক্সিমেট, প্রায়। তাহলে এটা হবে কত? 18। অ্যাপ্রক্সিমেট, প্রায় 18। ঠিক আছে, কারণ এটা 18-র কাছাকাছি বেশি। 17 হইলে তো 64 বাদ দিতে হয়। হ্যাঁ, মানে 17.5। 0.5 এর বেশি হইলে পরেরটা নেবেন, 0.5 এর কম হইলে তার আগেরটা নেবেন। হ্যাঁ, আচ্ছা, যাওয়ার আগে আবার মনে করাই দেই, এই ক্লাস কিন্তু আপনি আর দেখতে পারবেন না। যদি আপনি নিজে এই ক্লাসটা আবার রিভিশন দিতে চান, তাহলে সেভ করে রাখেন। সেভ কেমনে করবেন? ডাউনলোড করে না, শেয়ার করে সেভ রাখেন আপনার টাইমলাইনে। আমার যত ক্লাস আছে সবগুলো আপনার টাইমলাইনে সেভ করে রাখবেন। আপনার চাকরি না হওয়া পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন আমি তো ফ্রিতে পড়াইতেছি। আপনি আরেক জায়গায় টাকা দিয়ে পড়বেন, তাও আপনি এত ভালো অঙ্ক বুঝবেন না, এটা আপনাকে আমি বলতে পারি। সো আরেক জায়গায় টাকা দিয়ে পড়লেও কিন্তু আপনি এত ক্লিয়ারলি ম্যাথ পারবেন না। সো এখানে আপনি ফ্রিতেই পাইতেছেন। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই আপনি কি করবেন? আপনার নিজের কাছে সংরক্ষণ করবেন। সংরক্ষণ কেমনে? শেয়ার করে সংরক্ষণ করবেন। ওকে, আচ্ছা, আমাদের ব্যাংক পেইড ব্যাচের ক্লাস হয় শনি, সোম, বুধ, শুক্র। হ্যাঁ, এখন আজকে তো বৃহস্পতিবার, আজকে তাহলে কেন ক্লাস হইতেছে? এর কারণ হচ্ছে বুধবারের ক্লাসটা কালকে হয় নাই, এজন্য আজকে বৃহস্পতিবার এই ক্লাসটা হচ্ছে আর কি। হ্যাঁ, তো আগামীকাল আমাদের রাত 10টায় হচ্ছে ক্লাস আছে। যারা ব্যাংক ব্যাচে ভর্তি হন নাই, ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আমাদের ফুল ব্যাংকের এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন ক্লাস এবং সকল সাবজেক্ট, অর্থাৎ সকল সাবজেক্টের ক্লাস পাবেন। রাত 10টায় ক্লাস হয়, সপ্তাহে হচ্ছে 4 দিন হয়, এটা 4 মাস প্লাস সময় লাগবে। আর এই লাইভ ক্লাস যদি আপনি কোনোভাবে মিস করেন, তাহলে ক্লাস হচ্ছে কি থাকবে, সেভ থাকবে, করতে পারবেন। আর ফি হচ্ছে 4000 টাকা। 50% সারে হচ্ছে কালকে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আগামীকাল রাত 10টায় ক্লাস আছে। 50% সারে 1999 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। 1999 টাকা একটা পিজার দাম। ওকে, ভর্তি হতে পারবেন, এটা হচ্ছে। আর ভর্তি কেমনে হবেন সেটা আমি একটু লিখে দিই। 01521496532। হ্যাঁ, এই নাম্বারে হচ্ছে আপনি ফি পাঠাবেন। কিভাবে পাঠাবেন? বিকাশ করতে পারেন, বা নগদে সেন্ড মানি করতে পারেন, বা রকেটে সেন্ড মানি করতে পারেন। সেন্ড মানি করে এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট বা বিকাশ নাম্বার দিলে আপনাকে গ্রুপ অ্যাড করা হবে। আগামীকাল রাত 10টায় ক্লাস, ক্লাসের আগে ভর্তি হয়ে যাবেন। আজকে এখানেই সমাপ্তি। সব ফ্রিতে পড়াই দিলে তো কেউ টাকা দেওয়া করতে হবে না। নেক্সট লেকচার পেইড আগামীকাল রাত 10টায়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, লাল সালাম।